প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা গণভোট নিয়ে অধ্যাপক আলী রিয়াজের মন্তব্য নিয়ে কিছু কথা বলবো। তো অধ্যাপক আলী রিয়াজ নির্বাচনের পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ভোট দিয়েছেন 7,76,00,000 মানুষ। ভোটে অংশ নেয়া ভোটারদের 60% গণভোট দিয়েছেন, যা সংসদ নির্বাচনের চেয়ে 1% বেশি। অর্থাৎ সংসদ নির্বাচনে মানুষ ভোট পড়েছে 59%, আর গণভোটে ভোট পড়েছে 60%। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানালেন, অনেকেই শুধু গণভোট দিয়েছেন, সংসদ নির্বাচনে ভোট দেননি। তো কিছু মানুষ গণভোট দিতে ভোট কেন্দ্রে গেছে, আলী রিয়াজের এই মন্তব্য সঠিক নয়। এটা আমাদের সাধারণ জ্ঞানের সাথে যায় না। বাংলাদেশের মানুষকে যারা চিনেন তারা এমন মন্তব্য করবেন না। যারা সংসদের প্রার্থীকে ভোট দিবে না তারা গণভোট দিতেও যাবে না। বেশিরভাগ জায়গায় হাঁ ভোট জিতেছে, মানে শুধু হাঁ ভোট দিতে ভোটাররা কেন্দ্রে গিয়েছেন। এরা কোন দলের লোক? আওয়ামী লীগের প্রার্থী ছিল না, তারা যদি শুধু গণভোটের জন্য ভোট কেন্দ্রে যেত তাহলে সব জায়গায় না ভোট জিতত। হাঁ ভোটের পক্ষে প্রধান দল হলো জামাত এবং বিএনপি। তো এসব দলের প্রার্থী কেন্দ্রে গিয়ে শুধু হাঁ ভোট দিয়ে ফেরত আসবে, এটা বাংলাদেশের অভিজ্ঞতার সাথে যায় না। অনেক জায়গায় হাঁ ভোটের সংখ্যা মোট ভোটারের চেয়েও বেশি হয়েছে। যেমন নেত্রকোনা 3, 4 ও 5 আসনে হাঁ ভোট দিতে শুধু জীবিতরাই যায়নি, সাথে কবরের থেকেও অনেক মানুষ শুধু হাঁ ভোট দিতে ভোট কেন্দ্রে গিয়েছিল, যদি আমরা আলী রিয়াজের কথা বিশ্বাস করি। তো এরকম অবস্থা আরো অনেক জায়গায় ঘটেছে। রাজশাহী 4-এ মৃত মানুষেরা শুধু না ভোট দিতেই কেন্দ্রে গিয়েছিল। তো সংসদ নির্বাচনের চেয়ে গণভোটের হার বেশি, এই প্রসঙ্গে আলী রিয়াজ বলেন, না, আমাদের কাছে মোটেও গোলমেলে মনে হচ্ছে না। এর পেছনে নির্বাচন কমিশন থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা হলো, জাতীয় সংসদ নির্বাচনের যে হার দেখানো হচ্ছে সেটি সব আসনের নয়। এখন পর্যন্ত 3টি আসনের ফলাফল যুক্ত করা হয়েছে, তাই যুক্ত করা হয়নি। তাই 300 আসনের পূর্ণাঙ্গ ফলাফল আসলে দেখা যাবে যে ভোটের হার জাতীয় সংসদ নির্বাচনেও বাড়বে, যা সম্ভবত গণভোটের হারের প্রায় সমান বা তার চেয়ে বেশি হতে পারে। দ্বিতীয়ত, আমরা দেখেছি অনেকে শুধুমাত্র গণভোট দিয়েছেন কিন্তু অন্য নির্বাচনে দেননি। ব্যবধান মাত্র 2% মতো, যা খুব একটা অস্বাভাবিক নয়। এখন পর্যন্ত জাতীয় সংসদের নির্বাচনের যে সংখ্যা এবং হার দেখানো হচ্ছে সেটা সবগুলো আসনের নয়। এখন পর্যন্ত 3টি আসনের যুক্ত করা হয়নি, 297টি। ফলে এটা যুক্ত করলে সম্ভবত প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে আসলে জাতীয় সংসদের নির্বাচনের ভোটের হার বাড়বে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে অনেকের ক্ষেত্রে, এটা আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি যে তারা নির্বাচনে ভোট দিতে এসে কেবলমাত্র গণভোটে ভোট দিয়েছেন, অন্য ভোটে কোনো ভোট দেন, এরকম হয়েছে। ফলে এটা খুব অস্বাভাবিক নয় এবং এটা তো এর মানে হলো রিয়াজ স্যারের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এখনো শেষ হয়নি। এত কিছু করার পরেও 62% ভোটার গণভোটের রায় দেয়নি। তার মধ্যে কিছু না ভোট দিয়েছে এবং বাকিরা ভোট দানে বিরত ছিল। তো জালিয়াতি করে হাঁ ভোট দেবার পরেও মাত্র 38% মানুষ গণভোটে হাঁ বলেছে। বণিক বার্তা এই রিপোর্ট করায় তাদেরকে কোপের মধ্যে পড়তে হয়। তারা কেন বললো 62% মানুষ রায় দেয়নি? তাদেরকে পজিটিভ থাকতে হবে, বলতে হবে 38% মানুষ হ্যাঁ বলেছে এবং সেটা রিপোর্ট করতে হবে। তো রিয়াজ স্যার গত 1.5 বছর যত্ন সহকারে সংস্কার, বাংলাদেশ 2 এর সংবিধান পরিবর্তন শিখিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে। এর সাথে চা বিস্কিটেরও ব্যবস্থা ছিল। স্যারের ক্লাসে মনোযোগী ছাত্র ছিল জামাত, এনসিপি, ঈশা, হেফাজত, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এরকম আরো কিছু খুচরা দল। গুরু মারা চেলা ছিল বিএনপি, যারা স্যারকে উপদেষ্টা পরিষদ থেকেও সরাতে চেয়েছিল। লন্ডনে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে ওনাকে নিয়ে যাওয়াতে বিএনপি বিরক্ত হয়েছিল। ক্লাসে অনুপস্থিত ছিল জাতীয় পার্টি, সিপিবি, বাসদ এবং অন্যান্য বাম দল। আর স্যারের ক্লাসে নেওয়া হয়নি আওয়ামী লীগকে। রাজনীতি নিষিদ্ধ করে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দলকে বাদ দিয়ে স্যার ফাঁকা মাঠে গোল দিতে চেয়েছিলেন। মুক্তিযুদ্ধকে অস্বীকার করে সংবিধান বাতিল করে দিয়ে দেশের আইনি কাঠামোর খোল নলচে পাল্টে ফেলার একটা মহান উদ্যোগ ছিল
এই জাতীয় ঐক্যমত্য কমিশন। তো স্যারের এই কর্মশালা শেষে যে পরীক্ষা হলো জাতীয় নির্বাচন, তার ফলাফল দেখা গেল যে সংস্কার বিষয়ে নকল করেও তিনি 38% নম্বর পেয়েছেন, যেখানে ন্যূনতম পাস মার্ক হলো 50%। আর সংবিধানের মতো জায়গায় হাত দিতে হলে সুপার মেজরিটি লাগবে, 80 থেকে 90% ভোট লাগবে। তো স্যার এখন বাকি 3 আসন দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করছেন, যেটা আমার মনে হয় বৃথা চেষ্টা। এদিকে ডেইলি স্টার রিপোর্ট করেছে বাংলাদেশের আগের 3টি গণভোটের তুলনায় হ্যাঁ ভোটের সমর্থন কম। বাংলাদেশে এর আগে 3টি গণভোট হয়েছিল, সেখানে যেভাবেই হোক অনেক বেশি ভোট বা সুপার মেজরিটি ভোটে হ্যাঁ পাস দেখানো হয়েছিল। নির্বাচনের ফলাফলে স্যারের বেয়ারা ছাত্র বিএনপি, যারা জুলাই সনদে অনেক ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট দিয়েছিল, তারা ভূমিধস জয় পেয়েছে, গোল্ডেন জিপিএ পেয়েছে। তাদের ছত্রছায়া থেকে মনোযোগী ছাত্রদের কেউ কেউ নির্বাচনী বৈতরণী পার হতে পেরেছেন। তো হ্যাঁ ভোট জয়ী হওয়ায় নোট অফ ডিসেন্টের কি হবে, এই প্রশ্নের জবাবে আলী রিয়াজ স্যার এখন নির্বাচনের পরে বলছেন, নোট অফ ডিসেন্ট এখন একটি জনরায়ে পরিণত হয়েছে এবং জনগণ চায় এগুলো বাস্তবায়ন হোক। আমরা আশা করি সংখ্যাগরিষ্ঠ দল এবং অন্যান্য সব দল জনরায়ের এই আকাঙ্ক্ষা বিবেচনা করবেন। এর মানে হলো বিএনপির বা অন্য কোনো রাজনৈতিক দলের ভিন্ন মতের কোনো দাম ওনার কাছে নেই। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য হয়েছে বলে ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ সাহেব মিথ্যাচার করেছিলেন। এখন নির্বাচনের পরে বলছেন ভিন্ন মত থাকলে চলবে না, ভিন্ন মত এখন জনরায় হয়ে গেছে। মগের মূল্যকার কাকে বলে? গণভোটের প্রশ্নে উচ্চকক্ষ ছিল সংখ্যানুপাতিক, কিন্তু বিজয়ী রাজনৈতিক দলের ইশতেহারে আছে আসনানুপাতিক। এক্ষেত্রে তারা ইশতেহার অনুযায়ী চলবে নাকি, এই প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, বিএনপি তাদের ইশতেহারে আসনানুপাতিক ব্যবস্থার কথা বলছে, এটি তাদের দলীয় অবস্থান, তবে গণভোটে যে রায় এসছে সেটি ভিন্ন রকম। গণভোটে তো বিএনপির রায় মত ছিল না, তারা তো ভিন্ন মত দিয়েছে, আপনি তো সেটা না মেনে সবকিছু একসাথে গণভোটের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। রাজনৈতিক দলগুলির ভিন্ন মতকে কোনো তোয়াক্কাই করেননি, আর এখন নির্বাচনের পরে বলছেন যে তাদের ভিন্ন মত এখন গণরায় হয়ে গেছে। যাই হোক, রিয়াজ স্যারের স্কুলে কোচিং করে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তাদের এখন স্যারের স্কুলের শেখা বিদ্যা কাজে লাগানোর সুযোগ। কোচিং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় কোনো কাজে আসে না। আপনাদের সাথে অনেকেই স্যারের স্কুলে কোচিং করেছেন, কিন্তু কোথাও চান্স পাননি, মানে নির্বাচিত হতে পারেননি। সুতরাং কোচিং কর্মশালায় কি শিখেছেন সেসব ভুলে যান। জুলাই সনদ সংস্কার ওসবের কোনো আসলে দাম নেই, ওগুলি ভুলে যান। ওই শিক্ষাকে একটা গাইডলাইন হিসেবে চোথা মনে করে এখন কাজ শুরু করেন। কোচিং বা স্কুলের শিক্ষার সাথে বাস্তবতার কোনো মিল নেই। স্যার এখন নিজেই অবসরে চলে যাবেন, আপনারা স্যারের মান সম্মান রাখতে পারেননি। জনগণ স্যারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। নকল করে মোট ভোটারের চেয়ে বেশি হ্যাঁ ভোট দেখিয়েও স্যার গণভোট পাশ করাতে পারেননি। স্যারের মডেলের গণভোট সারা দুনিয়াতে নজিরবিহীন। ভবিষ্যতে বিভিন্ন মিউজিয়ামে স্থান পাবে, বিভিন্ন স্কুল কলেজে পড়ানো হবে কিভাবে এরকম একটা গণভোট আয়োজন হয়েছিল। মাথায় গোবর না থাকলে মানুষ এ ধরনের গণভোট আয়োজন করতো না। তো গণমানুষের সাথে প্রতারণা করে গণভোটের মাধ্যমে জানা অজানা নানা বিষয়ে তাদের মতামত নেওয়া হয়েছে, গণরায় দেওয়া হয়ে গেছে বলা হচ্ছে। গণভোটে জালিয়াতি হয়েছে, সরকারের অবৈধ আইনের চোখে দণ্ডনীয় পক্ষপাতিত্বের মাধ্যমে জেতা গণভোট হ্যাঁ ভোট প্রত্যাখ্যান করুন। গণভোটের জালিয়াতি, কিছু আসনে 244% ভোট কাস্টিং, 11টি আসনে না ভোট জয়ী হয়েছে, অনেকগুলি আসনে হ্যাঁ ভোটের সংখ্যা মোট ভোটারের চেয়ে বেশি দেখানো হয়েছে। পার্বত্য 3 জেলার সবকটি এবং গোপালগঞ্জের সবকটি আসনে না জয়ী হয়েছে। এছাড়া প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল হয়েছে 74 লক্ষ ভোট এখন পর্যন্ত যা জানা গেছে, সামনে হয়তো আরো বাতিল হবে, আরো অনেক কিছু ঘটতে পারে। তো না ভোট বেশি পাওয়া 11টি আসনের মধ্যে 10টিতেই বিএনপির প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। শুধুমাত্র রাজশাহী 4 আসনে জয়ী হয়েছেন জামাত প্রার্থী। 13 কোটি ভোটারের সুপার মেজরিটির হ্যাঁ ভোট ছাড়া এবং বৈধ জালিয়াতিবিহীন হ্যাঁ ভোট ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না। সংস্কার করতে চাইলে এখনই মোক্ষম সময়। সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, ম্যান্ডেট নিয়ে তারা আইন পরিবর্তন করুক। আলী রিয়াজের চা চক্রে যোগ দেওয়া ভুঁইফোড় কিছু লোক যারা নির্বাচিত হতে পারেনি, তাদের কথায় সংবিধান পরিবর্তন হবে না।
বেশিরভাগ রাজনৈতিক দলকে বাইরে রেখে জালিয়াতির মাধ্যমে যে বেশি ভোট দেখানো গণরায় প্রত্যাখ্যান করুন। থ্যাংক ইউ।